বাংলাদেশের জনগোষ্ঠীর একটা বিরাট অংশের জন্য বাংলাদেশের মানুষ আবার কবে থেকে ভারতের ভিসা সহজে পাবে, ভারতের ভিসা আদৌ পাবেন, এই প্রশ্নটা খুব বড় হয়ে দেখা দিয়েছে 2024-এর 5ই আগস্টের পর থেকেই। মানে 5ই আগস্টের পরপরই ভারতের দূতাবাসগুলোতে এবং দূতাবাস সহ যেসব ভিসা কেন্দ্র আছে সেগুলোতে এক দফা ভাঙচুর হয়ে যাওয়ার পর থেকেই ভিসার বিষয়টা অনিয়মিত হয়ে পড়ে। আর তারপর থেকে তো ঢাকার আকাশ বাতাস রাজপথ প্রকম্পিত হতে শুরুই করে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানে। মানে কি করে হঠাৎ করে শেখ হাসিনার পতনের বিষয়টি এমন ভারত বিরোধী রাজনৈতিক শক্তির উত্থানের জন্ম দিল যে ভারত হয়ে উঠল বাংলাদেশের একেবারে প্রধানতম শত্রু, এমন শত্রু যে এই হাসনাত আবদুল্লাহরা নিয়ম করে ভারতের 7 সিস্টার্স ছিনিয়ে আনার হুমকি দিতে থাকলেন, ভারতের দূতাবাস অভিমুখে কর্মসূচি ঘোষণা করতে থাকলেন এবং দলে বলে গিয়ে এই ডিসেম্বরেও 2025-এর ডিসেম্বরেও এক দফা ভারতের দূতাবাস অভিমুখে যাত্রা করেছেন তারা। ভারতের বিভিন্ন উপ দূতাবাস এবং ভিসা কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে এক দফা। কাজেই ভারত এত সহজে ভিসা বিষয়টি আবারও সহজ করবে তার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করে আসবার পর আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে আসবার পর ক্রমাগত এই মিথ্যা আশ্বাস দিচ্ছেন যে ভারত নাকি খুব শিগগিরই ভিসা সহজ করে দেবে। এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের আগ্রহের কথা বিবেচনায় বারবারই, মানে যখন খলিলুর রহমান সফরে তখন এক দফায়, আর আজকে যখন তিনি এ প্রসঙ্গে সংসদে কথা বলেছেন তখন আরেক দফায় ভিসা বিষয়ে বিরাট সুসংবাদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী, কিংবা ভারতের ভিসা বিষয়ে সুখবর আসছে, খুব শিগগিরই ভারতের ভিসা সহজ হয়ে যাবে, এ ধরনের শিরোনাম করে যাচ্ছে। কিন্তু প্রথমত ভারত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠকে কি আলাপ হয়েছে এ বিষয়ে কোনো কিছু আনুষ্ঠানিকভাবে জানায় নাই। কাজে কোনো রকম আনুষ্ঠানিক কোনো আশ্বাস ভারতের তরফে দেওয়া হয় না। একমাত্র পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটা এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন তিনি খুশি যে খলিলুর রহমান আর তার সফর সঙ্গীদেরকে তিনি স্বাগত জানাতে পেরেছেন হায়দ্রাবাদ হাউসে। কাজেই এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিংবা তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এই যে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে এলেন এবং এসে যে বারবার বলছেন, ওই ভারত থেকেও পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যখন ভারতে তখনও যে বিবৃতি দিয়েছে সেখানে এক দফা বলেছেন, আর ফিরে বারবারই যে সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে এ কথা হয়ে গেছে, ভারত খুব শিগগিরই ভিসা সহজ করবে, এর কোনো আশ্বাস কোনোভাবেই ভারতের কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রী নিয়ে আসতে পারেন নাই। তারপরেও ভারতের তরফে যেই প্রতিশ্রুতিটা অনেক মাস ধরেই আছে, ইউনূস সরকারের আমলেও যেটা ঘটেছিল, যে পর্যটন ভিসা, ট্যুরিস্ট ভিসা, যেই ট্যুরিস্ট ভিসা বাংলাদেশের লাখ লাখ মানুষের সবচেয়ে বড় আগ্রহের জায়গা ভারতের ক্ষেত্রে, ভারতের ভিসার ক্ষেত্রে, যেই ভিসা দিয়ে বাংলাদেশের অনেক মানুষই ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়েই হয়তো চিকিৎসা নেন, চিকিৎসা করানোর সম্ভাবনাগুলো খতিয়ে দেখে আসেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়েই পড়ালেখার সম্ভাবনা খতিয়ে দেখে আসেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে অনেকে নানা রকম ছোটখাটো ব্যবসা বাণিজ্য বহু দশক ধরে করে আসছেন ভারতের সঙ্গে এই বাংলাদেশ থেকে। অথচ এই ট্যুরিস্ট ভিসা বিষয়ে কিন্তু কোনো আশ্বাসের খবর, ওই সুখবরগুলোর খবরেও যদি আপনি ক্লিক করেন পাবেন না। দেখবেন সেখানে লেখা আছে ভারত বলেছে মেডিকেল এবং ব্যবসার ভিসা তারা খুব শিগগিরই, মানে বিজনেস ভিসা খুব শিগগিরই তারা হয়তো সহজ করতে পারে। মনে করে দেখেন ইউনূস আমলেও তো মেডিকেল আর বিজনেস ভিসা সহজীকরণ হয়েছিল। আবার যখন হাদির হত্যাকাণ্ডের পর ওই দূতাবাস ভাঙার দিকে হাসনাত আবদুল্লাদের আহ্বানে এগিয়ে গেলেন বাংলাদেশের তরুণ দল, তারপরে যখন আবারও দূতাবাস বন্ধ হলো তখন আবারও তারা ভিসার প্রক্রিয়াও বন্ধ করলো। কাজেই এই যে সারা বাংলাদেশ জুড়ে প্রধান প্রধান শহরগুলোতে ভারতের ভিসা দেওয়ার কেন্দ্র
কেন্দ্রগুলো পরিচালিত হতো আগস্ট 5ই আগস্টের আগ পর্যন্ত, সেগুলো না খোলা পর্যন্ত, মানে পূর্ণ দমে এবং পূর্ণ শক্তিতে যতদিন ভারতের এই ব্যবস্থাটা দূতাবাস খুলতে না পারছে, ততদিন যে পর্যটন ভিসা আবারও দেওয়া সম্ভব নয় পূর্ণ মাত্রায়, সেটা তো এই যে বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি বহুবার ইউনূস আমলেও বলেছেন। এবং সে কারণেই সীমিত আকারে স্বাভাবিকীকরণের অংশ হিসেবে তখনও এক দফা মেডিকেল বিজনেস ভিসা চালু হয়েছিল বটে। ভারতের দূতাবাসগুলোতে এতটাই এই হামলা ভাঙচুর এবং হুমকির মুখে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা থেকে ভিসা কেন্দ্রে নিযুক্ত কর্মীরা এতটাই অনিরাপদ বোধ করছিলেন যে তাদের নিরাপত্তাহীনতার কারণে কিন্তু ওই কেন্দ্রগুলো বন্ধ করতে হয়েছে। কাজেই আবারও সম্পূর্ণ আশ্বাস এবং বিশ্বাসের সম্পর্ক যদি ভারত বাংলাদেশের মধ্যে স্থাপিত না হয়, দুই সরকারের মধ্যে স্থাপিত না হয়, তাহলে ভারত ভিসা প্রক্রিয়া সহজ করবে বা আবার পূর্ণোদ্যমে পর্যটন ভিসা দেওয়া শুরু করবে, এর কোনো সম্ভাবনা নাই। এটা ভারত নানাভাবে নানা সূত্রে, বিশেষ করে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মা বারবারই বলেছেন। আশ্বাস এবং বিশ্বাসের সম্পর্কটা তারেক রহমান সরকার গঠনের পরপরই আবারও গড়ে উঠবে, সেটা কিন্তু ভারতের দিক থেকে ভীষণ একটা প্রত্যাশা ছিল। তারা কতটা অধীর হয়ে উঠেছিল সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর জয়শঙ্করের বাংলাদেশ চলে আসা, কিংবা প্রধানমন্ত্রী মোদির চিঠি পাঠানো, তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, নির্বাচনের ফলাফল সেদিকে যাওয়া মাত্র যে প্রধানমন্ত্রী মোদির উচ্ছ্বাস, সেসবে বুঝতে বাকি ছিল না যে ভারত অধীর হয়ে আছে তারেক রহমান সরকার গঠন করুক, ইউনূস শাসনের অবসান ঘটুক এবং প্রবল ভারত বিরোধী রাজনীতি থেকে দুদেশের মধ্যে আবার একটা স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হোক। কারণ বাংলাদেশের মানুষের জন্য ভিসা সহজ না হলে, মানে পর্যটন ভিসায় গিয়ে তো বাংলাদেশিরা ব্যাপক পরিমাণ বাজার সদাইও করেন সেখান থেকে, মানে ঈদের মার্কেটটা যে গত 2 বছর ধরে জমতে পারছে না সে খবর তো এমনকি ভারতের পত্রিকাগুলো পর্যন্ত লিখছে। কাজেই ভারত সরকার চায় বটে, কিন্তু এই যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসবার পর 2 মাসে তাদের যে পারফরমেন্স বা তারা যে ধারায় সরকার পরিচালনা করেছে, ভারত সরকার, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রী মোদির সরকার তারেক রহমান সরকারের ওপর আস্থা রাখার কোনো নির্ভরযোগ্য কারণ খুঁজে পাচ্ছেন না। একদিকে মানে জামায়াতে ইসলামী তারেক রহমানের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, বিএনপি জামায়াতের মধ্যকার কেমিস্ট্রিটা কি, সারা জীবন বিএনপি ব্যাপক ভারত বিরোধী রাজনীতি তো করে এসেছে, এর মধ্যে বিএনপির প্রতি তারেক রহমানের প্রতি সুনির্দিষ্ট শর্ত ছিল ভারতের সমর্থনের বিনিময়ে যে তারেক রহমান ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নিযুক্ত হবার পর বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞাটা তুলে নেবেন। এমন কোনো ভূমিকা রাখতে দেখা যায় নাই তারেক রহমান সরকারকে। উল্টো তারেক রহমান সরকার ইউনূস যে অধ্যাদেশ জারি করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছিল আওয়ামী লীগের, সেটাকে এখন আইনে পরিণত করেছেন। ভারত সরকারের জন্য এটা এক রকমের ডিল ব্রেকার। কাজেই সেই সরকারের সঙ্গে তারা আবারও নতুন করে পূর্ণোদ্যমে ভিসা কেন্দ্রগুলোতে বিনিয়োগ করে কর্মীদেরকে আবার পাঠিয়ে, মনে করে দেখেন ভারতের দূতাবাসের কর্মীদের পরিবারগুলোকে কিন্তু ভারত বাংলাদেশ ছেড়ে যেতে বলে বহু মাস হয়ে গেছে। কাজেই এই পরিস্থিতিতে ভারত যদি সরকারে সরকারে আস্থার সম্পর্ক না হয়, সেখানে আস্থা বিশ্বাসের সম্পর্ক করে পর্যটন ভিসা দেওয়ার কথা তারা ভাবতেই পারছে না। তারপরে ভারতের নিরাপত্তা শঙ্কা খুবই গুরুতর হয়ে উঠেছে বাংলাদেশের সঙ্গে। একদিকে পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনী আইএসআই এর সদস্যরা থেকে শুরু করে পাকিস্তানের